বলতেছেন রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, আমাদের কত ভাইরা শাহাদত বরণ করলেন, ওদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠাইয়া দিলাম। হুজুরের চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শুনাইতেছি। আল্লাহর রাসূল বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। বলেন, মুখ খুলে বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। কেমনে বড় যুদ্ধ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ বৈঠক, আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে যখন নেয়ামত পাও তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত অর্থাৎ নেক কাজ আরো বেশি বেশি করার তৌফিক আমি দান করব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে, কেন আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো বান্দার জীবনে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে আপনার বান্দা একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও এই ওসিলায় আমি বান্দাকে মাফ করে দিলাম। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইছিলেন, ঈমান বলা হয় আশা এবং নৈরাশা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং নৈরাশার মাঝখানের অবস্থানের নামই হলো ঈমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়, আজকে সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি, আমার আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার এই আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। আবার যদি ঘোষণা হয় সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় আল্লাহর কহ্হারিয়া সিফাতের দিকে তাকালে সেই লোকটা আমি ওমরও হতে পারি। এক কথায় আশা এবং নৈরাশা এর মাঝখানের নাম কি? ঈমান। এই কথার মাধ্যমে মূলত বোঝা যায় আশায় গা ছাইরে পেট ভাসানো যাবে না। আবার এরকম না নৈরাশা যে আমার মনে হয় কোনো উপায়ই নাই, না, আল্লাহর রহমতের দিকে তাকাইলে বড় আশা থাকতে হবে, আবার ভয়ও থাকা লাগবে যে আল্লাহ যদি ধৈর্য বসে আমার কোনো উপায় নাই। এই অবস্থা যেই বন্দাবান্দির মধ্যে থাকবে, আল্লাহ তো বন্দাবান্দির দিলের দিকে তাকাইয়ে থাকে। যেই বন্দাবান্দির দিলটা এর উপর নিজেকে নিজে গুনার কথা মনে করে ছোট মনে করবে, ওই বন্দাবান্দির প্রতি আল্লাহর রহমত গড়াইয়া গড়াইয়া জমা হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি বান্দাবান্দির আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হবে,
আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য ঘোষণা করলাম বেহেশত ফেরদাউস। আর যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমি শাস্তির জায়গা বানায় রাখছি জাহান্নাম। ফেরেশতাদেরকে হুকুম করব ফাগুল্লুহু, তাদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, এরপরে আমার শাস্তির জায়গা জাহান্নামের ভিতরে ফিক্কা ফিকে ফলাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে বানাইছেন বড় শখ কইয়া, বড় আদর কইয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন, তার ভিতরে একটা হলো বান্দাবান্দির চেহারা মোবারক। রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তৈরি করছে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন 10 রকমের সূরাতে উঠাবে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ শুকরের সূরাতে উঠবে, কোনো মানুষ বানরের সূরাতে উঠবে, কোনো মানুষ কুকুরের সূরাতে উঠবে। অর্থাৎ কুকুরের যে চরিত্র, কুকুরের চরিত্রের ভিতরে বড় চরিত্র হলো হিংসা। দেখবেন একটা বড় গরু মরক 10 কুকুরে খাইলেও কিন্তু শেষ হয় না, কিন্তু ওর কয়েকটা খাতিল্লা মাতিল্লা নিয়ে তারপর খায়। অন্য কুকুর আসলে খাইতে তো দেয় না, বরঞ্চ খেউ খেউ করে দৌড়িয়ে কামড়াইয়া ওকে তাড়াইয়া দেয়। কিন্তু ওই কুকুরের তো পেটে ক্ষুধা, ও তো খাবার দেখে আবার আসতে চায়, আবার লড়াই। এক পর্যায়ে লড়াইতে লড়াইতে সময় শেষ, আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন তো কুকুর আর থাকে না, বাড়ির দিকে দৌড়ায়। রাত্রে পাতি শ্রীগালা এসে সমস্ত খাবার খাইয়া সব ফাঁকা সাফা। পরদিন কুকুর চিন্তা করছে খাবার রেখে আসছে, আইসা থেকে খাবার তো নাই, হাড্ডি পড়িয়ে আস। তখন ওই হাড্ডি চাটে আর ঘন ঘন করতে থাকে, আর খাদ্য থাকে না। এক শ্রেণী আমার বাজানরা আছে হিংসার কারণে যে ওকে খাইতে দেব না, এরপরে কেস করে, মারামারি করে। অনেক সময় আল্লাহ মাফ করুক, মানুষকে মাইরাও ফেলায়। একজনকে মারা মানি সে চিরতরে জাহান্নামের জন্যে তাকে ঠিকানা বানাইয়ে নেওয়া, কথা ঠিক না? একজন মুমিনকে মারা মানি তামাম দুনিয়ার সমস্ত মুসলমান মানুষ থেকে মারিয়ে ফেলাবো, কথা ঠিক না? এইটা হইল কেন? হিংসার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করছে, যেমন বাপের সব ভাইরা যদি ঠিক মতো, বোনেরা ঠিক মতো বন্টন করে খায়, তাহলে আল্লাহর আমাদের সুন্দরভাবেই খাইতে পারে, চলতে পারে। কিন্তু না, অমুকের খাইতে দেব না, আছে না নাই? এইগুলো হচ্ছে কুত্তার চরিত্র। এই চরিত্র যার ভিতরে থাকবে, কিয়ামতের ময়দানে কুকুরের সূরাতে উঠবে। হারাম খাওয়া এইটা শুকুরের চরিত্র, কথা বোঝেন নাই? শুকুরে আপনি যত ভালো জিনিস খাওয়ান, ও নর্দমা ময়লার ভিতরে গই না দিলে, ওর ভিতরে মাখামাখি না করলে ওর ভালো লাগে না। এক শ্রেণী আছে দেখবেন, এক শ্রেণী গার্জিয়ানও বেরিয়েছে, মেয়েদের বিবাহের ব্যাপারে জিজ্ঞেস করে, ছেলে কি করে? বলে চাকরি। বেতন পায় কত? কথার কথা 20,000। উপরই পায় কত? উপরই বুঝলেন? ঘুষ, মানে ঘুষ টুস খাইয়ে কেমন তেমন কামাই করে, নাহলে মেয়ে বিবাহ দেওয়া যাইবে না, এই সংসার চলে না, আছে না নাই? এই হারাম খাওয়ার অভ্যাস। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না।
কি ছাড়া হবে না? এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, এরা ঘুষ টুস খাইয়া, সুদ খাইয়া, পরের সম্পদ বিভিন্ন কায়দায় ঠগাইয়া, সরকারি মাল লুটপাট খাইয়া করিয়া, তারপর বিভিন্ন সম্পদ গুছাইয়া বুড়া বয়সে হজ করতে যায়, তাই না? কারণ সহজে হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ করলে ওই লোকটা এইভাবে নিষ্পাপ হয়, যেরকম মাসুম বাচ্চা মায়ের কোলে দুধ পান করে, ওর কোনো গুনাহ আছে? আছে? তা হজ করলে এরকম গুনাহ সব আমলনামা থেকে ঝইরা যায়। ও চিন্তা করছে যে এখন হারাম টারাম খাইয়া, ঘুষ টুস খাইয়া, সব কিছু গুছাইয়া মুছাইয়া এরপরে বুড়ো হইলে যেটা হজ করে আসলেই তো হয়। সম্পূর্ণ ভুল। তুমি 10 বার হজ করতে পারো, কিন্তু পরের মাল ঠকাইছো, জনগণের মাল ঠকাইছো, ধোকাবাজি করছো, ব্যবসায় ধোকাবাজি করছো, এরপরে এই সম্পদ গুছাইছো, 10 বার হজ করলো তোমার জায়গা কিন্তু হাদিস অনুযায়ী জাহান্নাম। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবে, এই সূরা চরিত্র যার ভিতরে থাকবে কিয়ামতের ময়দানে শুকুরের সূরাতে উঠবে। এক শ্রেণী মানুষ বানরের সূরা উঠবে। বানর, বানরের কাজ কি? ঠগাঠগি করা। কি কাজ? ঠগাঠগি, বুঝেন তো? ধোকা দেওয়া, ধোকা দেওয়া, ঠগায়। এক শ্রেণী আছে না ঠগাঠগি করে? হ্যাঁ আছে, ঠগের লোক। এই ঠগের গুরু কিয়ামতের মাথায় বানরের সূরাতে উঠবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে মানুষের চেহারা মোবারক তৈরি করছে। এই সূরাতের মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে কিভাবে? এই জন্য চেহারাকে পরিবর্তন ঘটাইয়া ওই বিভিন্ন সূরাত তৈরি করিয়া এরপর জাহান্নামের ভিতরে ফালাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেবে। তাই বলছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা কি ভারী, তাদের জন্য ঠিকানা কোথায়? বেহেশত। আর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত বানাইছেন, কি সুন্দর, কিভাবে সাজাইছেন, ওর ভিতরে আরাম কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এমন বেহেশত বানাইছেন, এমন মেহমানখানা বানাইছেন, যেই মেহমানখানা কেউ কোনোদিন এত সুন্দর চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শুনে নাই যে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এইভাবে এইভাবে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর ওই বেহেশতের ভিতরে একবার যদি কেউ ঢোকে, আর কোনো দিন বের করা হবে না, শুধু শান্তি আর শান্তি। দুনিয়ার শান্তির মধ্যেও ভেজাল, আবার কষ্টের মধ্যেও ভেজাল। কি কথা ঠিক কিনা? যেমন আপনি ঘুমান কিসের জন্য? শান্তি না অশান্তির জন্যে? ঘুমের পরে যখন হঠাৎ ওঠে, তখন মানুষের স্বাভাবিক অবস্থা থাকে, তখন মেজাজ খারাপ, শরীর মেজর মেজর করে, তখন বলে ওর সাথে এখন বেশি করিস না, ও কিন্তু ঘুম থেকে উঠছে। কথা ঠিক? ঘুমাইছেন শান্তির জন্য, উঠে কি অশান্তি। তাহলে শান্তির মধ্যেও অশান্তি, আবার অশান্তির মধ্যেও কি শান্তি। ওস্তাদ ছাত্ররা অনেক সময় পিটান দেয় না? তা পিটান দেওয়ার পর দেখবেন ছাত্র হঠাৎ এরকম একটু কি দেয়, ডলা দেয়। জিজ্ঞাসা ব্যাপার কি? তো পিটানের পর ডলা দিলি কেন?
কলে এই ডলা দেওয়ার পরে একটু শান্তি পেই, ভাল লাগে। তাহলে অশান্তির মধ্যেও কি শান্তি? কথা ঠিক না? এই দুনিয়ার আসামি যখন জজের সামনে দাঁড় হয়, জজের উপরে যে ফ্যান ঘুরতে থাকে, আসামির গায়ে লাগে কি লাগে না? তাহলে বোঝা গেল আসামি হয়ে গেছে, তারপরেও কিন্তু ফ্যানের বাতাস ঠান্ডা তার গায়ে লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বেহেশত বানাইছেন যেই বেহেশতের ভিতরে অশান্তির কোনো অশব্দই নাই, শুধু শান্তি আর শান্তি। আর এমন শাস্তির জায়গা বানাইছে যেই শাস্তির ভিতরে শান্তির বলতে স নাই, শুধু অশান্তি আর অশান্তি, শাস্তি আর শাস্তি। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে গুনার পাল্লা যদি ভারী হয় তার জন্য শাস্তির জায়গা জাহান্নাম। এখন মুসলমান বলতেই তো মন চায়, নাকের পাল্লা কি করবে? আসতে বলে ভারী করবে, আর গুনার পাল্লা যেন হালকা থাকে। কথা ঠিক? আর গুনাহ ছাড়া তো কোনো মানুষ নাই, নবীরা ছাড়া গুনাহ করে নাই, গুনাহ নাই, এরকম কোনো মানুষ দুনিয়াতে আছে? যদি কেউ বলে হুজুর আমি গুনাহই করি নাই, ওরা মিথ্যুক। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই। আছে? তাইলে বোঝা গেল নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। কথা ঠিক? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন মেহমানখানা, শান্তির জায়গা, বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। কালকে একজনে বলতেছে হুজুর আমি বহুত চেষ্টা করি গুনার থেকে ফেরার জন্যে, ভালো কাজ করার জন্যে, কিন্তু হুজুর পারিয়ে উঠি না। কি কয়? বলেন না, পাইরা উঠি না মানে চেষ্টা করিও ঠিক থাকতে পারি না, উলাইয়ে যায়। কি কালকে আমাকে বলতেছে, আমার বাজানদেরকে বলবো শোনেন, এই তরিকার মূল উদ্দেশ্য দুইটা। কয়টা? বলে এই একটা হলো হিম্মত বলন্দ, বলেন, আর একটা হলো খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ কি? অমুকে পারে, আমি কেন পারবো না? বলেন, আমি কেন পারবো না? এক শ্রেণী আমার যুবকরা আছে, আল্লাহর ফজল করমে আর 5 ওয়াক্ত নামাজ হুশ থাকতে ছাড়ে না। আছে না নাই? এই অল্প বয়সে সুন্নাত তরিকার উপরে পুরাপুরি আল্লাহর রহমতে মজবুত হইয়া চলে। তা ও যদি পারে আমি কেন পারবো না? কথা ঠিক? এই তরিকার 5 ঔষধ। আমি তখন তাকে বললাম যে এই আমলের ভিতরে মজবুত থাকার জন্যে, আমল যেন না ছোটে, এই জন্যই তো সহি তরিকার সাথে জড়াইয়ে থাকতে হয়। কারণ এই তরিকার সাথে যদি না জড়াইয়ে থাকা হয় তাহলে চেষ্টা করে গুনার থেকে ফিরে থাকতে পারে না। কথা ঠিক না? তাহলে এখানে 5 ঔষধের ভিতরে 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। এখন অনেক পুরান মুজাহিদরা কিন্তু 2 বেলা আল্লাহর জিকির ছাড়িয়ে দিস, কিন্তু আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন খবরদার, ফসল লাগাও, বেড়া দাও না। ফসলে কি দাও? কেন বেড়া দাও? যে গরু ছাগল পশু তোমার ফসল নষ্ট করতে না পারে। তাহলে এই তরিকার সবক হইছে আমলকে ঠিক রাখার জন্য বেড়া। এটা কি? এই 1 নম্বর ঔষধ হইল সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। যদি তুমি ঠিক মতো 2 বেলা আল্লাহর জিকির না করতে পারো তাই বুঝবা বেড়ার এক জায়গায় দিয়া ভাঙছে। আর বেড়ার এক জায়গায় দিয়া ভাঙ্গা অর্থই হইল ওই ভাঙ্গা জায়গা দিয়া পশু ঢুকবে, ছাগল ঢুকবে, ঢুকে তোমার ফসল নষ্ট করবে।
তাহলে শয়তান এবং নফস আম্মারার ধোকার থেকে বাঁচার জন্যে এই সবক হইল বেড়া। তাই যদি তুমি একটা ঔষধ ছাড়ো তাইলে তোমার বেড়া এক পাশ থেকে ভাঙবে, ওখান থেকে শয়তান এবং নফস আম্মারা তোমাকে গ্রাস করবে, তোমাকে ধোকা দেবে, তোমাকে গুনার ভিতরে লিপ্ত করাবে। এ পরীক্ষিত ঔষধ না? আর এটা আল্লাহর হুকুম না? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা কার হুকুম? মনে করছেন যে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো, এইটা কি আপনার আমার উপকার না থাকলে আল্লাহ হুকুম করছেন হুদা? হ্যাঁ, এর ভিতরে উপকার আছে, তাতে বুঝে আসুক বা না আসুক, কথা ঠিক কিনা? আল্লাহর জিকির দুই টাইম ছাড়া যাবে না, বিশেষ করে সবসময় তো আল্লাহর জিকির করবই, কিন্তু ভোরে বিকালে আল্লাহর জিকির ছাড়া যাবে না। আব্বাজান বলতেন অসুখ হয়েছে, তুমি বইসে পারো না, শুইয়া শুইয়া হইলে আদায় করো। অসুখ বেশি হয়েছে, জবানে পারো না, দেলে দেলে আদায় করতে থাকো। তারপরে দুইটা টাইম আল্লাহর জিকির ছাইলো না। আমার বাজানদেরকে বলি, আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য কি? ইমানকে মজবুত করা, আমলে সলেহ করা। এই কিয়ামতের ময়দানে উঠা আমল নামার নেকি ভারী হওয়া, গুনার পাল্লা হালকা হওয়া, জান্নাতে চিরস্থায়ী শান্তির জায়গা যাওয়া। কি উদ্দেশ্য? এইটা তো। এইটা যদি হয় তাইলে আপনি পরীক্ষা করে দেখেন যে যারা নাকি এই সহি তরিকার সাথে জড়াইছে, যারা ঠিক মতো যারা এই ঔষধ পালন করে, তাদের আমল আখলাকের দিকে তাকান, দেখেন, তাকাই দেখেন, আল্লাহর ফজলে করমে দেখবেন যে ওই যে আমাদের উত্তরবঙ্গ কুড়িগ্রামের পাশি, সেখানে আমাদের দায়িত্বশীল একজন বলতেছে, হুজুর যে একজন এমপি গত নির্বাচনে দাঁড় হয়েছিল, আমাদেরই লোক ছিল, নিষেধ করার পরেও সে বিভিন্ন চাপে চাপে স্বতন্ত্র দাঁড় হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক টাকা পয়সারও মালিক, ক্ষমতাও ভালো। তা আমাদের লোকজনকে বহু টাকার বিভিন্ন প্রলোভন বলেন আর যাই বলেন অনেক প্রস্তাব দিছে, কিন্তু এক পর্যায়ে সে বলতেছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহর ফজলে চরমোনাই মুজাহিদরা এইভাবে ইমানের দিক থেকে এত মজবুত হয়, এটা আমি আগে বুঝতে পারিনি। আল্লাহর রহমতে একজন দায়িত্বশীল নিতে পারে নাই, টাকার মোহে আল্লাহর ফজলে তাদেরকে গুনার ভিতরে আর হুকুমের বাহিরে নামাইতে পারে নাই, কথা ঠিক না? আর এক শ্রেণী দেখবেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, আল্লাহু আকবার, যে কারো ইমানের মূল্য 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাই রাখা হয়, আল্লাহর খাস মেহেরবানিতে তাদের ঈমান নষ্ট হবে না। কেউ 10 টাকা পয়সা পাইছে, ঘোষণা করছে ভাই কার নিয়ে যান। 100 টাকা পাওয়ার পরে লোক সামলাইতে পারে নাই, আস্তে গোপনে পকেটে ঢুকে রাখছে। ইমানের মূল্য 10 পর্যন্ত সামলাইছে, 100 পারে নাই। আবার 100 টাকা পাইছে, ঘোষণা করছে ভাই কার নিয়ে যান। 1000 টাকা পাওয়ার পরে আর সামলাইতে, 1000 টাকা বাড়ছে লক্ষ টাকা, লক্ষ টাকা বাড়ছে কোটি টাকা। আর এক শ্রেণী আল্লাহর বান্দা মানে দুনিয়াও যদি পায়ের উপরে ফেলানো হয়, আল্লাহর ফজলে ঈমান নষ্ট হবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে আমার উম্মতদের উপরে তাদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যেই পরিমাণ কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট ঈমানের উপরে মজবুত থাকা। অর্থাৎ ঈমানের মজবুত আছে বেশি কষ্ট হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলতেছেন যে এক শ্রেণী আমার উম্মতেরা এইভাবে থাকবে
যে যত কষ্ট হোক না কেন তাদের ঈমান আল্লাহর ফজল করবে, টলবে না, নষ্ট হবে না। কিন্তু তাদের সংখ্যা হয়ে যাবে কম। সংখ্যা কি বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সংখ্যা কম। তাহলে যেগুলো দুনিয়াদার এবং দুনিয়ার মোহে তারা ওর সঙ্গে জড়াবে তাদের সংখ্যা হবে বেশি। কি কথা বুঝাইতে পারলাম? আমি তো আল্লাহর ফজলে নিয়াত করছি, বাকি আল্লাহর ইচ্ছা। যত কষ্ট হোক ঈমানের উপর আল্লাহর রহমতে মজবুত থাকতে চাই, যত কষ্ট হোক। এখন আপনাদের কি নিয়াত? আল্লাহর ফজলে নিয়াত করতে পারি তো? আল্লাহ আপনি কবুল করে না। কারণ আপনার আমি নিয়াত করব, আর বাস্তবায়নের দায়িত্ব নেবে কে? আমার কথা ঠিক না? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, হ্যাঁ আমার বান্দাবান্দিরা দোয়া করো। কি দোয়া? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতার ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে আপনি আমাকে দয়া মায়া কইরা গুমরা কইরেন না, আপনাকে আমি ধ্বংস করিয়েন না। এই দোয়া আল্লাহর কাছে করার জন্য এটা সুন্নত। এই দোয়া করতে হয় বারবার। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, ঈমানকে মজবুত নেক আমল করার জন্যে, এক কথায় নেকের পাল্লা ভারী করার জন্যে, গুনার পাল্লা যেন হালকা থাকে, এই জন্যই কিন্তু এই তরিকা। কথা বুঝেন নাই? বাস্তবতা হলো, অনেকে তো মনে করেন যে আমি এলেম তো ভালোই জানি, কোরআন এবং হাদিস তো কম বুঝি না, কিন্তু আমার আবার আর এক জায়গায় যাওয়া লাগবে কেন? আল্লাহর হুকুম পালন করার জন্য যাওয়া লাগবে। কার হুকুম? কারণ আল্লাহ বলছেন ওয়াকুনু মাস সাদিকিন। এই জন্যই আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কে ছিলেন? হ্যাঁ, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জামানার আবু হানিফা। কথা বুঝেন নাই? হে আল্লাহর বান্দারা, যিনি শাইখুল হাদিস ছিলেন, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। তিনিও কিন্তু মুরব্বীর সংস্পর্শে গেছেন না? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, এই দেখা দৃষ্টিতে এলেমের দিক থেকে অনেক পার্থক্য। তিনি হলেন জমানার আবু হানিফা, আর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, শুনছি মুরব্বীরা বলছেন তিনি নাকি কাফিয়ার জামাতের মতো জামাতে নাকি পড়াশোনা পর্যন্ত করছে। কথা বলছেন নাই? ওদিকে তার সংস্পর্শে গেছিলেন হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। এত বড় বড় হস্তিরা সংস্পর্শে কেন গেছিলেন? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, যার নাম শুনছেন তাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য আলেম, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছিলেন খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজির শাগরেদ হতে পারি নাই। তাহলে বোঝা গেল যে মুরব্বীদের সংস্পর্শে যাওয়া এটা আল্লাহর হুকুম, আর না যাওয়া পর্যন্ত দিক বেদিক ঠিক থাকে না। ওই একটা ঘটনা শোনেন না? কি ঘটনা শুনছেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত আলেম, তিনি চিন্তা করলেন মুরব্বীর কাছে যাওয়া লাগবে। তিনি যখন মুরব্বীর কাছে গেলেন, পরিচয় দিলেন, তুমি কে? বলে হুজুর আমি শামসুত তিবরিজ না, আমি ইমাম ফখরুদ্দিন রাজি। বলে তুমি ফখরুদ্দিন রাজি? ওই যে শুনছি
যে তামাম দুনিয়ার ভিতরে সাংঘাতিকভাবে উল্লেখযোগ্য আলেম ইমাম ফখরুদ্দিন রাজি, সেই রাজি তুমি? জি হুজুর। বলে বাবা, এলেমের গরম তোমার সিনার ভিতরে এইভাবে ঢুকছে, আল্লাহর মারিফা তোমার সিনার ভিতরে ঢুকাবার জায়গা নাই, তুমি যাও এলেমের গরম কমাই আসো। কিসের গরম কমাও? এলেমের গরম কমাও। শোনেন নাই হাটাদারি মাদ্রাসার কথা শুনছি, ওই যে এলেমের জোরে বলছিল যে তুমি যেটাকে হারাম বলবা আমি সেটাকে হালাল প্রমাণ করব, তুমি যেটা হালাল বলবা আমি সেটা হারাম প্রমাণ করব। শেষ পর্যন্ত বেয়াদব হইয়া শেষ পর্যন্ত ইমান হারা হইয়া কিন্তু যাইতে বাধ্য হয়েছে। শুনছেন না শোনেন নাই? শুনছেন? কারণ বেয়াদব মাহরুম এ গাস্তাস ফজলের, যে নাকি বেয়াদব হয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ইবলিস কি বেয়াদব ছিল না? ছিল না? আস্তে কয় কি ছিল? ওদিকে বলছিলাম না ইবলিসের ইবাদতের কথা শোনেন নাই? ওই যে কয় না এক শ্রেণীর বেদাতি নামাজ টামাজ পড়ে না, কলে কিরে নামাজ পড়স না কে? কলে সেজদা দেব কোন জায়গায়? কলে তা কি? কলে ইবলিস এমন কোনো জায়গা নাই জমিনের মধ্যে যেখানে সেজদা দেয় নাই। তো ইবলিস নাপাক, তাই নাপাক যেহেতু সেজদা দিয়ে জায়গা সব নাপাক। নামাজ পড়ার জন্য তো পাক জমিন শর্ত, নামাজ পড়বো কোন জায়গায়? কত বড় শয়তানে গ্রাস করছে। শোনেন, এই ইবলিস যখন ইবাদত করছে তখন কি ও মালউন ছিল? তখন ইবলিস ছিল? তখন তো আল্লাহর নৈকট্যেরই ছিল। কথা বলে না? আচ্ছা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আল্লাহর হাবিব আসার পরে আগের যুগে নবীদের ইবাদতের জন্য জায়গা ছিল নির্ধারিত, কিন্তু আল্লাহ রসুলের সবচেয়ে বড় একটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল তাকে দান করছেন। সমস্ত জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সব আল্লাহ পাক ঘোষণা করছে। আচ্ছা, সেখানে আপনার ওরা কইতে আছে নাপাক ইবলিস সেজদা দিয়া সব নাপাক করছে। তা ইবলিস প্রথম অবস্থায় কি ছিল? মুআল্লিমুল মালাইকা, ইবাদতে উর্দে, এলেমের দিক থেকে প্রায় 104 কিতাব আসমানি সব এলেমের মধ্যে ছিল, কিন্তু বেয়াদব। কথা কয় না? আবার কম। আর আদবের ভিতরে সবচেয়ে বড় আদব কি? আল আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। কি মানা? আবার বলে এই সবসময় চালাক বুদ্ধি সব জায়গায় চলে? চলে চলে সব জায়গায় বুদ্ধি চালাকি চলে না? ওই শোনেন না বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা, মা হঠাৎ রাত্রে পানির পিপাসায় ডাক দিয়ে বলে আমাকে পানি দাও। ছেলে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি পানি আনতে একটু সময় লাগছে, মানে পানি তো সংগ্রহ করে আনতে হয়। আইসা থেকে মা আবার ঘুমাই বস, কিন্তু ওই আল্লাহর বান্দা মাথার পাশে দাঁড়াই গেছে পানি নিয়ে, মাকে উঠায় না, কেন মায়ের ঘুম থেকে উঠেলে কষ্ট পাবে। কখন মা উঠবে আবার পানি পান করাবে, সারা রায় চলে গেছে, মা আর সজাগ হয় না। যখন শোবে সাদিক হইবে এর ভিতরে চোখ মিলিয়ে দেখে সন্তান মাথার কাছে পানি নিয়ে দাঁড়াই দিস। কিরে বাবা তুই এখানে দাঁড়াই রয়েছিস কেন? কলে মাগো আপনি তো গভীর রাতে পানি চাইছিলেন, আমি পানি নিয়ে আসছি, আইসা দেখে আপনি ঘুমাইয়ে গেছে, এখন আপনাকে উঠাইলে আপনার কষ্ট হবে, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়াই আছি, কখন আপনি উঠবেন আপনাকে পানি দেব। তখন মা তার জন্য অন্তর খুলে দোয়া করলেন, যাও বাবা, আল্লাহকে তোমাকে যেন সব দিকে সম্মানিত করে। তো এমন সম্মানিত আল্লাহ করলেন কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। আর দোয়া মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মূলই হলো দোয়া। আমাদের এই তরিকা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এই শোনেন নাই আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহি আলাইহি যখন পীর সাহেব হুজুর বলছিলেন বাবা
হজে যাব, তখন তিনিও ই বানছে, হুজুর আপনার সাথে আমি হজে যাব। কলে বাবা তুমি আমার খাদেম হইয়া, হুজুর আপনার সঙ্গে যাবো খাদেম। কলে বাবা তুমি আমার খেদমত করতে পারবে না, কারণ আমার সবসময় গরম পানি ছাড়া আমি চলতে পারি না, আর গরম পানির চুলা মাথায় রাখা লাগে, এছাড়া যে কোনো মুহূর্তে আমার গরম পানি ছাড়া আমি চলতেই পারি না, তাহলে অসুবিধা হয়ে যায়। কলে হুজুর আপনি দোয়া করলে পারবো। এমনভাবে ধৈর্য পড়ছে, তখন হুজুর চিন্তা করছেন এমনভাবে ধরছে কি বলবো, ঠিক আছে বাবা যাও দোয়া করে দিলাম। এখন গরম পানির চুলা মাথায়, হজে যাইতেছে, ওদিকে প্রচণ্ড সূর্যের তাপ, নিচে আবার বালি পাথর, আল্লাহু আকবার, ঘাম মাথা থেকে টপটপ করে পড়তেছে। তখন তাকেই বলছে বাবা এই কষ্ট তুমি সহ্য করো কিভাবে? তখন বলতেছে হযরত আমার যখন নাকি কষ্ট দেখি, সূর্যের তাপ দেখি, তখন আমি কিয়ামতের ময়দানের সেই মোরাকাবা করতে থাকি যে এই কষ্ট আমার জন্য কি। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য যখন এক হাত বা সোহাত মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন উব্বুর করিয়া ছাইড়া দেবে, তখন ওই কষ্ট থেকে আমি কিভাবে বাঁচব, এই মোরাকাবা করি আমার এই কষ্টই মনে হয় না। মুরব্বীরা দোয়া করছেন, শোনেন দোয়া কি জিনিস। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, আমাদের ফুফাজান তিনি দাদাজানের সঙ্গে আলোচনা করতেছিলেন। মেয়া সাহেব বলতেন, শ্বশুরদেরকে আগে মেয়া সাহেব বলছেন, মেয়া সাহেব মানুষ তো একদিন দুনিয়া থেকে বিদায় হবেই, মানুষ তো মরণশীল, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই তরিকার হাল কে ধরবে, তেমন তো কাউকে দেখি না। তখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, আমার ফজলাল করিম আছে না, আব্বাকে বলতে ফজলাল করিম আছে না, আবার সৈয়দ বই বললেও ডাকত। কলে মেয়াশা সে তো অসুস্থ মানুষ, রোগ ব্যাধি অনেক, ওদিকে শত্রু মিত্রুর অভাব নাই। তখন দাদাজান নাকি শোয়া ছিলেন, চট কইয়া শোয়ার থেকে উঠে বসে বলতেছে এরকম হাত ঘুরাইয়া, দুলাভাই আপনি যাই না রাখেন, আমার ফজলাল করিমের সাথে যে শত্রুতা করবে সে ধ্বংস হয়ে যাবে। এরকম ঘুরে হাতটা লাড়া দিস। এরপরে দেখা গেছে ঠিকই, আমরা বাস্তবে সবই দেখছি, যারাই সমস্যা তৈরি করছে আল্লাহ বিভিন্ন কায়দায় তাদেরকে অপমানিত করছে। এবং আব্বাজান বলতেন আমার কোনো যোগ্যতা বলতে কিছু ছিলই না, কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দাওরা হাদিস পড়ছেন ঢাকা লালবাগ মাদ্রাসায়, হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল মজিদ ঢাকাউই রহমাতুল্লাহি আলাইহি এবং হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এরা ছিল আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ। কথা বুঝছেন? তাই তাদের কাছে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি পড়ছে। তাই সেখানে দাদাজান বলতেন অনেক সময় যে আল্লাহর বান্দাদেরকে একটু কোরআন এবং হাদিসের ভিতর থেকে দ্বীনের আলোচনা শোনাও। তার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, তার মুখে শুনছি যে উঠে যখন আলোচনা করতেন কয়েক মিনিট যাইতে না যাইতে বন্ধ, আর পেট দিয়ে কোনো আলোচনাই বেরিত না, মানে মুখ দিয়ে কোনো আলোচনাই বেরিত। তখন দাদাজান বলতেন ব্যাপার কিরে, তোরে দিলাম আলোচনার জন্য, আলোচনা ছাড়িয়ে দিলি? কলে বাবাজান কিছু মনেই আসে না। তখন দাদাজান কলে কি দাওরা হাদিস পড়িয়ে আসছো? আরে কোরআন কারীম তিলাওয়াত করে অর্থ করলেই তো হয়, হাদিস পড়িয়ে অর্থ করলেই তো হয়, তাইলেই তো মানুষ বুঝতো। বলে বাজান হ্যাঁ কিছু মনে হয় না, কিছু মনে আসে না। তখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি নাকি বলে হা কর, এই বলে ফুঁক দিয়ে দিচ্ছে। এবার আল্লাহর কুতুব দেখি যে এমন কোনো জায়গা নাই, যেই জায়গায় দেখি সমস্যা সেখানেই তাকাই দেখি আল্লাহর কুতুবের ওখানে একটা সমাধান দেওয়া আছে। এগুলা হইলে আল্লাহর খাস মেহেরবানি ছাড়া কোনোদিন সম্ভব না। শোনেন আল্লাহ বরকত রহমত কিভাবে দান করে, দোয়া কি জিনিস। খবরদার এই তরিকে আল্লাহ যাদেরকে কবুল করছে, খবরদার বেয়াদবি না হয়, এটা সবসময় লক্ষ্য রাখেন। খবরদার
কারণ এই যে ইসলামী আন্দোলন এর প্রথম নাম ছিল শাসনতন্ত্র আন্দোলন, ঠিক না? যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছে তখন প্রথম সাংবাদিকদের সাথে এই সাংবাদিক সম্মেলন করা লাগে না জানাবার জন্যে। এখন আলেমেরা সবাই চিন্তিত যে আমরা কোনো দিন সাংবাদিকদের সামনে তো এরকম কথোপকথন হয় নাই, আর ওরা হলো জার্নালিস্ট, অনেক বড় বড় বিভিন্ন কায়দায় পাণ্ডিত্য অর্জন করছে, শিক্ষিত, কোন প্রশ্ন কইয়া আবার আটকাই একটা ঝামেলা বাজাইবে, বদনাম হইবে আলেমদের, বদনাম হইবে দিনের। সবাই চিন্তিত কি কর। আব্বাস রহমাতুল্লাহ আলাই বলে যে ব্যাপার কি, আপনারা তো চিন্তা করেন কেন? বলে চিন্তা করি, ওদের সামনে তো যাব, কোন প্রশ্ন করে কোন জায়গায় আটকায়, তখন একটা বদনাম হয়ে যাবে আলেমদের, কি কায়দায় কি করি। আব্বাস রহমাতুল্লাহের একটা হাঁস দিয়ে বলতেছেন যে আপনাদের কি ইমান দুর্বল? বলে হুজুর কি করেন, ইমান দুর্বল হয় কেন? বলে আপনারা কি হাদিস পড়েন নাই? বলে কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের ভিতরে আমার জিকির আছে তারা হইল জিন্দা, আর যাদের ভিতরে আমার জিকির নাই ওরা হইল মুর্দা। তা আমাদের ভিতরে আল্লাহর জিকির আছে, আমরা হইলাম জিন্দা, আর ওদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম পালন নাই, আল্লাহর জিকির নাই, ওরা হইল হাদিস অনুযায়ী মুর্দা। তাইলে জিন্দা মানুষ মরার কাছে যাইবে, এখন মরা দিকে যদি জিন্দারা ভয় পায়, এটা একটা কথা হইল? চলেন আল্লাহর তাওয়াক্কুল করিয়া। এই বলে গেছে, যাওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করে, করতে দেরি, উত্তর দিতে দেরি। অল্প সময়ের মধ্যে সমস্ত সাংবাদিক হাক্কাপাক্কা খেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তৈরি করছেন। দোয়া কি জিনিস, কথা ঠিক না? ঠিক। শোনেন, মুরব্বীরা দোয়া করতেন, অনেক সময় বলি, ওই যে ক্যাম্বাসার, ওই যে রাস্তার পাশে পাশে ক্যাম্বাস দিয়ে ঔষধ বিক্রি করে, বিভিন্ন কিছু বিক্রি করে না? এখন এই লঞ্চের ভিতরে এক ক্যাম্বাসার ঔষধ বিক্রি করে। এখন বলে, ভাই আমার ঔষধের প্রশংসা কি করব, এই বেশি ক্যাম্বাস আমি দিতে চাই না, তবে একটা উদাহরণ দেই। বলতে আমি শুনছি আর কি। তো বলতেছে, শোনেন, পোলা 10টা হইলে কাজ হয় না, পোলা 10টা হইলে কাজ হয় না, পোলার মতো পোলা একটা হইলেই হয়, একটাই যথেষ্ট, 10টা লাগে না। তার উদাহরণ দেয়, ছেলে একটা জন্ম দিয়েছে সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিমকে। এক পোলায় তামাম দুনিয়ার লড়াই হয়েছে। তা আমার ক্যাম্পাস শেষ, আর বেশি কিছু লাগবে না, ঔষধের মতো ঔষধ একটা খেলেই হয়, এই ক্যাম্প বাঁচতেছে বলছে। তাহলে এখানে যেই কথা বলতে চাইছিলাম, এই শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি মাহমুদিয়া মাদ্রাসা বরিশাল, সেখানে মাদ্রাসার ব্যাপারে যখন গেলে একটা মিটিং, আব্বা জানো সেখানে মিটিংয়ে তিনি একজন সদস্য। তা শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি তিনি আগে পড়ছে, আব্বাজান একটু পরে গেছে। তা আব্বাজান হলো ছাত্র, শাইখুল হাদিস হুজুর কি ওস্তাদ। আস্তা যখন শুনছে ফজলুল করিম আসছে, হুজুর জায়গার থেকে উঠে দরজার সামনে চলে গেছে আব্বাকে আগাই নিয়ে আসার জন্য। যখন সামনে গেল, আব্বাজান রহমতুল্লাহ লজ্জা পাইয়া বলতেছে, হুজুর আপনি কি করতেছেন? কলে, বাবা ফজলুল করিম, শোনো, আমরা হইলাম একটা গোলাপ ফুল গাছ। গোলাপ ফুল গাছ চেনেন? কাটা আছে না নাই? আচ্ছা, ওই কাটার কাছে কোনো মানুষ সহজে যায়? কিন্তু এই কাটাযুক্ত গাছ, ওর এত সম্মান কেন হলো? ওর ভিতর থেকে এমন একটা ফুল বের করে, যেই ফুলের জন্য তামাম দুনিয়া পাগল। কথা ঠিক না বে ঠিক? তা হুজুর বলতেছিলেন যে আমরা হইলাম গোলাপ ফুল গাছ,
আমাদের ভিতর থেকে তোমার মতো একটা গোলাপ ফুল ফজলুল করিম বের করছে, যেই ফুলের সম্মানের কারণে আমাদেরও সম্মান। এই জন্য তোমাদের এই সম্মান করবো কাদের? ওস্তাদের দোয়া বুঝলেন কি? দোয়া বুঝলেন না বুঝলেন নাই? হ্যাঁ, দাদা রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন, আমি ওয়াজে শুনছি তার ক্যাসেটের মধ্যে বলতেছিল, আল্লাহর বান্দারা, তাম দুনিয়ার মানুষের জন্য আমি যত দোয়া করি, আমার ফজলাল করিমের জন্য, আমার তার একার জন্য আমি তার চেয়ে বেশি দোয়া করি। এই দোয়া আসে কখন? যখন ছেলের আচার আচরণে, কথা মানে, যখন ছেলেকে আদওয়ালা মনে হয়, তখনই অন্তর থেকে দোয়া আসে। এই জন্য আব্বাজান বলতেন না, তোমরা খালি দোয়া চাও, দোয়া চাইয়া পাওয়া যায় না, দোয়া বেড়া ভাইঙ্গা তারপর যাইয়া দোয়া ঢোকে। এই জন্য আল আমরু ফাওকাল আদাব। আমি আমার ভাইদেরকে বলবো, খবরদার কখনো যেন বেয়াদবি আচরণ আমাদের থেকে প্রকাশ না পায়। কারণ যে বেয়াদব হবে, বেয়াদব মাহরুমে গাছ আজ ফজলের, যে বেয়াদব হয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমি কথা বলতে চাইছিলাম যে এই নেক আমল বাড়ানো, গুনার থেকে ফেরার জন্যে তরিকার সাথে জড়াইলে কি হয়, এই তরিকার ঔষধ পালন করলে, আমার দাদাজানের কথা শুনছিলাম, বাস্তবেও দেখছি যে আল্লাহর ফজল ও করমে তোমার দেখবা দিনের দিন তোমার ঈমান মজবুত হইতে থাকবে এবং নেকের পাল্লা আল্লাহর ফজলে ভারী হতে থাকবে, গুনার থেকে তুমি আল্লাহর ফজলে ফেরতে পারবা। কথা ঠিক কিনা? এই যদি চরমনার এই তরিকা, এই ঔষধ ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকার সাথে জড়ান। একেবারে খালি থাইকেন না, একা একা থাইকেন না। কারণ মুরব্বীরা বলছেন, যার মুরব্বী থাকবে না তার মুরব্বী হইয়া যায় শয়তান। কে হয়? বলেন না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হে আমার সাহাবারা, প্রত্যেকটা মানুষের জন্য একটা শয়তান ভিন্ন ভিন্ন নির্ধারিত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ওই শয়তানটা আমার কাছে আত্মসমর্পণ করছে, ওর কথা অনুযায়ী আমার চলতে হয় না। আচ্ছা, আপনার আমার কাছে শয়তান এসে আত্মসমর্পণ করছে কবে? কখনো করছে? তাহলে শয়তানের কাজ কি? আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ কি বলছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শয়তানের কথা বলা হয়েছে। একটা হলো জিন শয়তান বলেন, আর একটা হলো মানুষ শয়তান। আরেকটা কি? এই জিন শয়তান দেখা যায়? দেখা যায়? জিন শয়তান থাকে কোথায় বলেন? প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। কোথায় থাকে? আবার বলেন। আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিমিন আলা কালবি বানি আদম। তাহলে প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান কি করে? হালকা বসে না, মজবুত হইয়া বসে। বৈশা কি করে? ওয়াসওয়াসা দেয়, বান্দা বান্দাকে ধোঁকা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। কথা ঠিক কিনা? হাসতামশা মনে করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। কারণ শয়তান আল্লাহর কাছে কসম খাইতে আসছে, হে আমার দয়ার মালিক, তুমি যখন এই বনি আদমের উছিলায় চিরতরে জাহান্নামের হুকুম আমাকে দিছো, আমি তোমার ইজ্জত জালালে কসম খাইয়ে বলছি, ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার বান্দাবান্দিকে জাহান্নামে নিবি? তাই তুই জানিয়ে রাখিস, আমার বান্দা বান্দিকে ধোকা দিয়া বিভিন্ন কায়দায় তুই গুনার ভিতরে লিপ্ত করাবি,
পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু বান্দা বান্দি যখন দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা হাত দুইটা আমার দরবারের দিকে উঠাইয়া যখন করুণ সুরে আমার কাছে মাপ চাবে, ওর পাহাড় পরিমাণ গুনাহ আমি মুহূর্তে সব মাপ করিয়া দেব। তুই গুনাহ করাবি, মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে মাপ। এই কথা ঠিক না বে ঠিক? এই জন্য খালেস তাওবা, তাওবাতুন নাসুহা, এর অর্থ কি বলেন? খালেস তাওবা, অর্থাৎ তাওবার ভিতরে নির্ভেজাল। আর তাওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত লাগবে। কয়টা শর্ত? জোরে বলেন। 1 নম্বর শর্ত, অপরাধ স্বীকার করা লাগবে, আমি অপরাধী। আমি কি? 2 নম্বরে তাওবা করা লাগবে, আমি মাপ চাই, আমি মাপ চাই। 3 নম্বর, ওই গুনার থেকে ফিরে আসতে হবে। আল্লাহ করছি আর করবো না, কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওবা করছেন, 13টা গুণ ছিল কি ছিল না? কি বলছেন? না, হ্যাঁ, কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু এক শ্রেণী বর্তমানে আর বাজানরা আছে, পর্দালে মা বোনরা আছে, আল্লাহ যে গুণ আগে করছি অত করবই, তুমি আমাকে মাফ করিয়ে দাও। অর্থাৎ দিলের মধ্যে খেয়াল, এত কি আর পারা যায়? আর আল্লাহ তো রহমানুর রহিম, ও এখন একটু করিয়ে টরিয়ে লই, এখন ওটা মাপ চাই, আবার যা করতাম তা তো করবই। মাপ হয়? মাপ হয়? হ্যাঁ না, আল্লাহ রাব্বুল আলামিন গোস্বা হইয়া আরো বেয়াদব হইয়া বিতাড়িত করিয়ে দেয়। আর যখন দিলটাকে ভাঙ্গিয়া যখন মাপ চায়, এরকম মাপ চাওয়ার পর যদি ভুলে চোখে শতবার তওবা ভঙ্গ হইল, আবার মাপ চাইলে আবার মাপ। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। কিন্তু পাশে আরেকটা কথা মনে রাখা লাগবে, হক্কুল ইবাদ কিন্তু মাপ হবে না। হক্কুল ইবাদ তো বুঝেন? বলেন বান্দার হক। হক্কুল ইবাদ কি? বান্দার হক। বান্দার হক যত মাপ চাও আল্লাহর কাছে মাপ হবে না, যতক্ষণ পর্যন্ত যেই হক বান্দার নষ্ট করছেন ওইটা পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ বান্দাকে মাফ করবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ, 3বার। হক্কুল ইবাদের ব্যাপারে সাবধান, হক্কুল ইবাদের ব্যাপারে সাবধান, হক্কুল ইবাদের ব্যাপারে সাবধান। এক শ্রেণীর বর্তমানে সেদিনকার আমাকে বলতেছে, হুজুর কি বলবো, সরমুনার অনেক মুজাহিদ হুজুর এখন এক্সের মিথ্যা কথা কয়, নাউজুবিল্লাহ কয়। এই মুসলমান মিথ্যা কথা কইতে পারে? মোল্লা জিউর রহমাতুল্লাহর নাম শুনছেন? ওই যে কিতাব লাগছে, শোনেন নাই? হ্যাঁ, মোল্লা জিউর রহমাতুল্লাহ আলাইহি, তাকে একজন এসে বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। কি হয়েছে? বিধবা। এইটা শোনার পরে হুজুর এমন কান্না শুরু করছে যে আল্লাহ এখন বেচারির কি হবে, কি হবে? আর বসে বসে কান্দে। একজন এসে বলতেছে, হুজুর আপনি কান্দেন কেন? কলে বইলুন আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। কলে হুজুর বলেন কি, আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমনে? কলে বাজার হে কথাও তো ঠিক, সে কথাও তো ঠিক। তাহলে যে আমাকে বলছে সে কি মুসলমান না? কি বোঝেন কি? হ্যাঁ, কি মনে করছেন? আর চরমুনাইয়ের মুজাহিদ চরমুনাইয়ের তরিকার সাথে জড়াইয়া তারা মিথ্যা কথা বলবে। কলে হুজুর লেনদেন করিয়ে দেখছি, এত 2 নম্বরে হুজুর টাকা নিলে আর দেই না। এটা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কে বলছে আপনাকে চরমুনাই যাওয়ার জন্য? হ্যাঁ, এই চরমুনাই যাই এর ধোকাবাজি করেন কেন? এক শ্রেণী বর্তমান বাইরেছে চরমান লেবেল লাগাইয়া, এরপরে এই ধোকাবাজি দিয়া মানুষের থেকে টাকা ঠকাইয়ে নেয়। এর রেপোর্টও তো আমাদের কাছে আছে। জোরে বলেন, আছে না নাই? ও হইল ধোকাবাজির জন্য লেবাস লাগাইছে। কথা ঠিক না? ওদিকে সে মিথ্যে কথা বলবে, লেনদেনের ব্যাপারে স্বচ্ছতা থাকবে না,
অনেক সময় তার সঙ্গে লেনদেন করলে ওই টাকা পকেটে ঢুকছে আর বের হয় না, তখন বিভিন্ন কায়দায় হুমকি দুমকি দেয়। কয়েকজন আমাকে বলে, হুজুর মনে করছিলাম যে লোকটা সরমনের মুজাহিদ ভালো, এর সাথে এই জন্য হুজুর আমি খুব কষ্ট করিয়া, ওর বিপদ এই জন্য হুজুর টাকা দিছি, এ এখন আমার ফোনও ধরে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আপনি মাফ করেন আমাকে, আল্লাহ হেফাজত করুন। এই চরিত্রের জন্য এই তরিকার আল্লাহর কুতুবে রেখে গেছে। হ্যাঁ, আবার এই কথা শুনলে বুঝছেন না, আবার সবাই বলছি না, ওই সংখ্যা কম, সংখ্যা কি আল্লাহর রহমতে সংখ্যা কম। ওই এরপরে আবার ওই বিবির সাথে আবার খারাপ ব্যবহার আছে না নাই? বাহিরে খুব ফেরেশতা, আর ঘরের মধ্যে যাইয়া এ আসছে অসভ্য, এ দুনিয়াতে নাই। এ কপাল ফোরারা, একটা মেয়ে তোমার ঘরে স্ত্রী হয়ে আসছে, তোমার মায়ার কারণে তোমার মুখের দিকে তাকাইয়া বাপের মায়া ছাড়ছে, মায়ের মায়া ছাড়ছে, তার জন্মভূমি ঘর ছাড়ছে, তার আত্মীয় স্বজন ছাড়ছে, এখন তোমার ঘরে আসছে। এখন তুমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করো, সে কার দিকে তাকাইয়ে থাকবে? কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, অনেকে তো বুঝাও বোঝেন না, মনে করেন যে আর বাহিরে তো পারে না, বেটাগিরি যাইয়ে দেখায় ঘরের মধ্যে, খুব বাইরে তো কিছু পারে না, হেলো থাপরে সরে ফালাই দেয়। ঘরে যাইয়া মহিলা দুর্বল পাইছে, এখন হেল লাগে যাইয়া সব আমাকে মুখে। এটা কোনো মানুষের চরিত্র মেয়া? হ্যাঁ, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখছি, আম্মাজানকে আমার আম্মাকে আপনি ছাড়া শব্দ ব্যবহার করতেন না। আমরা বড় হওয়ার বললে ব্যাপার কি, আব্বা আম্মাকে আপনি আপনি হয়ে ডাকে কেন, কি বলছিলেন? হ্যাঁ, আর কিছু আছে যে ঘরের ভিতরে মাতুকবাড়ি ব্যবহার খারাপ, এইটা আবার আছে কিছু স্ত্রী বেকায়দার, কিন্তু সেটা তো ধৈর্য ধরা লাগবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে জিজ্ঞেস করবে তোমার স্বামী কেমন ছিল। যদি আপনি ভালো থাকেন, ওদিকে গুণ আর সারা তো আর কোনো নাই, আছে, বলবে মালিক আমার স্বামী এত ভালো, মানে পুরুষের কথা শুনছে, কিন্তু আমার স্বামীর মতো এত ভালো চরিত্রে পুরুষের কথা শুনি নেই। সার্টিফিকেট ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? আলহামদুলিল্লাহ। এখন স্বামীকে ডাকবে, ডাকি বলে তোমার স্ত্রী কেমন ছিল। স্ত্রী যদি ভালো হয়, বলবে মালিক আমার স্ত্রী মহিলা অনেক শুনছি, কিন্তু আমার স্ত্রীর মতো এত ভালো মহিলা আর কেউ শুনিনি। ভালো দিয়েছে না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা বান্দি তোদের এই গুনাহ আছে? বলে মালিক আছে তো। করে যা, তোদের এই মিলের কারণে আমি তোদেরকে মাফ করে বেহেশতের ঘোষণা দিয়ে দেব। তাই স্বামী স্ত্রী মিল মোহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সুসংবাদ দিয়েছে। তাহলে সেখানে ব্যবহার খারাপ হবে না ভালো হবে? মন চায় না, অনেক সময় এত ব্যবহার খারাপ করে, আছে কিছু মহিলার তো আছে বেকায়দা, আবার স্বামীও তো বেকায়দা আছে না, উল্টা ফুলটা হইলেও আপনার ধৈর্য ধরা লাগবে। ধৈর্য ধইরা যদি তার সাথে সম্পর্ক মহব্বত বাড়াইতে পারেন, দেখবেন যখন মহব্বতের গোলবা মানে বাইরে যাবে, তখন আপনি তাকে সব কাজ করাইতে পারবেন, সব কথা মানাইতে পারবেন। আর উল্টা যদি বাজাইয়া বসেন, কিছু করাইতে পারবেন না। আবার এক শ্রেণীর স্ত্রী আছে জোর করে স্বামীর হাতে করাইবে, কিন্তু না, তুমি ব্যবহার ভালো করো, দেখবা এক পর্যায়ে বড় বেটারাও গোলাম হয়ে যাবে। কারণ মহাব্বতে বাদশাকে গোলাম বানায় না, আসতে কয় বানায় কি বানায় না? তাই স্বামীরও যেরকম হাদিসের ভিতরে আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, আবার স্বামীর স্ত্রীর প্রতি কি আছে? হক আছে। এই জন্য এই হক কি কি এটা আমাদের জানতে হবে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাই যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, এই তরিকার সাথে আল্লাহর ফজল করে জড়াইয়া ঔষধ যদি পালন করা যায়,
তাহলে আল্লাহর ফজল করমে দিনের দিন ইমান কি হয়? আসতে বলেন, আসতে বলেন। এই আমাদের দরকার কি ইমান মজবুত করা, নেকামল বাড়ানো। কোনো দলফল বুঝি না, কোনো চরমনাই বুঝি না, সারসিনা বুঝি না, জৈনপুর বুঝি না, ফুরফুরা বুঝি না, অমুক টমুক সমুক বুঝি না। আমাদের দরকার হলো ইমানকে মজবুত করা, নেক আমল বাড়াই লওয়া। আসতে বলে গুনার থেকে ফিরতে পারা। ওই নফস শোনেন না 3 প্রকার, কয় প্রকার বলেন? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? সবসময় গুনাহ করতে ভালো লাগে, এইটার না কোন নফস? বলেন আম্মারা। এখন সব কোরআনুল কারীমের কথা বলছি। এরপর মুজাহাদার মাধ্যমে এই যে তরিকার সবক, বিশেষ করে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, এই কোরআনুল কারীম তেলাওয়াত করা, মৌতের মোরাকাবা করা, কথা বোঝেন? এই ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস আম্মারা পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম, এরকম হয় না? এই নফসের নাম কি? নফসে লাওয়ামা। এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, মৌতের মোরাকাবার মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর খাস বান্দাদের সংস্পর্শে থাকার কারণে আস্তে আস্তে এই নফস লাওয়ামা পরিবর্তন হইয়া নফস এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন 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 বলেন। নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসের নাম কি? নফসে মুতমাইন্না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও। এরপর আমার চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের মধ্যে ঢুইকা যায়। এইটা কে বলবে? এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় নিজে পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? নফসে মুতমাইন্নায় আপনার আমার নফস পৌঁছাইয়াই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। ওকে শব্দে জি কয় না, হাও কয় না, নাও কয় না। হ্যাঁ আল্লাহর বান্দারা, কি নফসকে নফসে মুতমাইন্না পৌঁছানো লাগবে না লাগবে না? লাগবে, লাগবে। যদি না পৌঁছাইয়া মালিকে তো আবার হাজিরা দেন। আর আল্লাহ যখন ডাক দেবেন তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে, যাবে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শয়তান এবং নফস আম্মারা বড় ভয়াবহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, আমাদের কত ভাইরা শাহাদত বরণ করলেন, ওদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠাইয়া দিলাম। হুজুরের চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শুনাইতেছি। আল্লাহর রাসূল বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। বলেন, মুখ খুলে বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। কেমনে বড় যুদ্ধ? নফস থাকে গোপনে, গোপনের শত্রু কিন্তু প্রকাশ্যে শত্রুর চেয়ে অনেক ভয়াবহ। কি গোপনে আক্রমণ ভয়াবহ না? তাহলে নফস তোমাকে আক্রমণ করবে গোপনে না প্রকাশ্যে? হ্যাঁ, তাহলে গোপন শত্রু বড়। এরপরে বাজানদেরকে বলবো, যুদ্ধের ময়দানে তুমি ইসলামের পক্ষে যুদ্ধ করো, তুমি যদি শাহাদত বরণ করো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতের ভিতরে ঢুকতে পারবা। বাজান জিতলাম না ঠকলাম? কথা কয় না? কিন্তু নফস আম্মারা এমন এক শত্রু,
ওর ধোকায়, ওর শত্রুতায়, ওর জেহাদের সঙ্গে তুমি যদি ঠইগা যাও বাজান, তুমি অনেক অংশে ইমান হারা হইয়া খোদা না খাস্তা যদি তুমি কবরে চইলা যাও, চিরতরে জাহান্নামের হুকুম হইয়া যাবে। এই দিক থেকে বড়। আর একটা কথা হলো, জেহাদ শুরু হয়েছে, একটা সময় শেষ হবে, কিন্তু নফসের সঙ্গে জেহাদ মৌত পর্যন্ত চলতে থাকবে। তাহলে এইটা বড় যুদ্ধ, কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এর জন্য আল্লাহর ওলিরা চিন্তাও ছিল, চেষ্টাও ছিল। বাজান এই যে কারিমা লেখছেন বাজান আল্লামা আল্লাহু আকবার, তিনি বলছিলেন যে কারিমা বেবাকশা এবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার দিকে রহমতের নজরে তাকাও। মালিক, আমি নফসের শিকলের জিনজিরার মধ্যে আমি আবদ্ধ হয়ে গেলাম। মালিক, আমি জিনজিরা থেকে বের হইতে পারতেছি না, দয়া মায়া করে তুমি আমাকে জিনজির থেকে উদ্ধার করো। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। তারা সবসময় চিন্তাও করতেন, চেষ্টাও করতেন, আল্লাহর রহমতও সেইভাবে তাদের ভিতরে আসতো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজার একটু পরীক্ষা কইরা বাস্তবে দেখো, যাদের সাথে আমার মাওলার জিকির নাই তাদের দেখবা আমলের ভিতরে পরিবর্তন নাই। বাজান যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই দেখবা হারাম হালাল তমিজ কইরা তারা অনেক অংশে চলতেও পারে না। বাজান যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাকাইয়ে দেখবা আল্লাহর ফজল ও করমে তারা। মাইকটারে ফট করে আবার কি করলো না, কারেন্ট গেল। আল্লাহু আল্লাহ। বাজান কোনো দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো নেকের কাজ বাড়ানো, বাজান গুনার কাজ কমা, ইমানকে মজবুত কইরা চোখে পারে নিয়া কলব নরম কইরা দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাওয়া। বাজান ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো, কারণ কবরে কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের লোক, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, বাজান পীরের কাছেও প্রশ্ন তিনটা, মুরিদের কাছেও প্রশ্ন তিনটা। এই আল্লাহর বান্দারা ভালো কইরা মনকে বুঝাও, তারপর মাওলার কবরে রওনা করো বাজান। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যদি কেউ যাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠইগা বসো, দ্বিতীয়বার জিতবার আর আশা নাই। এই জন্য ভাইজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আমার দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে আমার আব্বাজান বলতেন, বাজান কিছুদিন এই তরিকার ঔষধ পালন কইরা দেখো, 7 দিনও আল্লাহ বুঝ দিতে পারে, 21 দিনেও বুঝ দিতে পারে, এর বেশি আর লাগবে না। নিয়ম অনুযায়ী একটু আদায় কইরা দেখো, লক্ষ লক্ষ মানুষ এই তরিকার সাথে জড়াইয়া তারপর আল্লাহর ফজল করবে। বাজান কিছুদিন আগেও গেছিলাম সিলেট, এক যুবক, ওর সঙ্গে সেদিন কারো দেখা হইল। ও বলতেছিল, হুজুর আমাকে চরমনায়ের মুজাহিদ তারা দাওয়াত দিল চরমনায় যাওয়ার জন্যে। হুজুর আমি যাই নাই, এই গত ফাল্গুন মাসের মাহফিলে আমি চরমনায় গেছিলাম। হুজুর যাওয়ার পরে আমার জীবনে প্রথম নামাজ পড়া শুরু করছি, আর কোনোদিন নামাজ পড়ি নাই। তাইলে বোঝা গেল যে বাজান যাওয়ার পরে আল্লাহ আল্লাহর আবার এতগুলো এত বাড়াইছে কেন? বেটারা কি যে ফাইজলামি শুরু করছে, কোন শব্দ রাখলে আরাম হয় বারবার বলা হয়েছে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বাজান দলাদলি বুঝি না, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেব, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান আমাদের উদ্দেশ্য ইমানকে মজবুত করা, নেক আমল বাড়ানো, আর গুনাহ হালকা হওয়া, এইটা বাড়াবার জন্যই
ইমানকে মজবুত করার জন্যই বাজান আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য রাইখা গেছে। যারাই ঠিকমতো পালন করে আল্লাহর ফজল করমে দেখা যায় দিনের দিন তাদের আল্লাহর ফজল করমে ইমান মজবুত হইতেছে, নেক আমল আল্লাহর ফজলে বাড়তেছে, গুনার থেকে আল্লাহর ফজলে ফিরতে পারতেছে। এরকম প্রমাণ আছে না না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান আসলে কে কোন সময় কিভাবে রওনা করব এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহ দুনিয়া কিন্তু ক্ষণিকের জিন্দেগি, বাজান দেখতে না দেখতে শেষ হইয়া যায়। দুনিয়া কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আরে এই জন্য এই চরমনায় নমুনা 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ দিন আখেরি বৈঠকে আখেরি মোনাজাতে মালিকের কাছে দোয়া করো, আমার দয়ার মালিক তুমি আমাদেরকে তোমার ওলি না বানাইয়া ফেরত দিও না রে মালিক। আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলা সব সময় বান্দাবান্দি আর দিকে তাকাই অপেক্ষায় থাকে। এই বান্দাবান্দি শয়তান ও নফসের ধোঁকায় গুনার ভিতরে লিপ্ত হইয়া আরে কখন আমাকে আল্লাহ বইলা ডাক দেবে আর আমি ডাকে সাড়া দেব। এ বান্দাবান্দি লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাওম, তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আরে তুই গভীর রাত্রে বিপদে পড়বি, যখন তুই করুণ সুরে ডাক দিবি আমার মালিক আমার আল্লাহ, ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি তোর ডাকের কে সাড়া দেবে? তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আল্লাহ আল্লাহ। এ কবরের যাত্রীরা, প্রথম অবস্থায় মাইকটা কত সুন্দর ছিল, এগুলার কিসের জন্য জানছে, এখন আবার এগুলো শত কমাইয়া বাহিরেগুলো আবার বাড়াই গেছে। প্রথম কত সুন্দর আছে। আল্লাহু আল্লাহ। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আমার মালিক কত মায়ার দয়া। আখারে হাদিসের ভিতরে ঘটনা আছে, আরে বান্দা গুনাহ করতে করতে মৌতের কথা মনে পড়ল, কবরের কথা মনে পড়ল। আমার কবরে কি উপায় হবে, আমার মৌতে কি উপায় হবে, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে, চিন্তা কইরা হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে। যখন রওনা করলো পথের মধ্যে হায়াত শেষ, বান্দা মারা গেল, জাহান্নামে ফেরেশতা আসলো বান্দার রূহকে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতাও আসলো বান্দার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। আরে জাহান্নামের ফেরেশতা বলে বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আর বান্দা তো তওবা করার জন্য রওনা করছে। বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা জমিন মাপো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে তার বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। বাস্তব ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। কেমন দয়ার মালিক আমার মালিক। জমিনকে ডাক দিয়ে বলে জমিন আমার বান্দার জন্য আল্লাহু আকবার
আলেমের বাড়ি কাছে হইয়া যাও, তার বাড়ি দূরে হইয়া যাও। জমি মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। হে দুনিয়াদার পাগল, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আমার মালিককে যদি দিলটাকে ভাইঙ্গা খালেস নিয়াতে তুমি ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে জাহান্নামেও ফেলাইবে না, শয়তানের হাতে সুবর্দ করবে না। আমার মালিক তোমাকে আমাকে ধোয়াইয়া পোষাইয়া তার কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। বাজান, কালকে আলোচনা বলতেছিলাম মানুষের সম্মান বাড়ে কমে কলমের উপরে নির্ভর কইরা। বাজান, কলমের উল্লেখযোগ্য 10টা রোগ: তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে যা, হুব্বে মাল। বাজান, রাগ, বাজান হারাম, রাগ, লোভ, এই রিয়া, এই রোগগুলা দূর করার জন্য মহা একটা ঔষধ হলো আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। কারণ মালিকের জিকির বেশি করলে কলব পরিষ্কার হয়, কলব থেকে রোগগুলা দূর হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, খবরদার সকাল সন্ধ্যা মাওলার জিকির ছাইরেন না। বাজান, আল্লাহর ওলিদের কিতাব পড়ে, কারণ তাদের সঙ্গে রুহানি একটা সম্পর্ক তৈরি হয়। নবেল নাট্য নাস্তিকদের বই পইরা দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহর ওলিদের কিতাব পড়লে শক্ত পাথরিয়া দেল মোমের মতো গইলা যায়। বাজান, এই 2 ঔষধ মহিলাদের জন্য, এই 2 ঔষধ মহিলারা ঠিক মতো পালন করুক, দেখবা দিনের দিন তার দেল নেকে যোগবে, গুনার থেকে ফেরবে। 3 নম্বর, সকাল বা সাপ্তাহিক তালিম হালকা জিকিরে যাওয়া। বাজান, আমার আব্বাজান বলতেন, চরমুনার কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। বাজান, সেদিনকার এক রিক্সা চালায় আমার এক ছোট, বেশি বয়স না, চরমুনার মুজাহিদ কলে, হুজুর আমাকে উপরে এই সবক দেবেন। আমি বললাম, তোমার সূরা সহি হয়েছে কিনা, কেরাত সহি কিনা? কলে, হুজুর আল্লাহর ফজলের চেষ্টা করছি। তখন একজনকে দায়িত্ব দিলাম, একটু শোনো। সে বলে, হুজুর আল্লাহর মধ্যে 80% ভালো। তাহলে দেখেন, চেষ্টা করার কারণে আল্লাহর বদলে রিক্সা চালাইয়া ও চিন্তা করছে আমার নামাজ সহি হওয়ার জন্যে, আমার কেরাত তো সহি হওয়া লাগবে। কিন্তু অনেকে দেখা যায় মুরিদ হয়েছে ঠিক, কিন্তু এখন পর্যন্ত তেলাওয়াত সহি হয় না। নামাজের ভিতরে তেলাওয়াত সহি না হইলে তোমার নামাজই হবে না। তুমি কিসের দরবেশি করো? এই দরবেশির কোনো মূল্য নাই। বাজান, ভালো কইরা মন কি বুঝাও, জরুরি মাসালাগুলো যদি তুমি না জানো তাইলে তুমি আমল কিভাবে করবা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, বাজান কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজি, তুমি যদি না জানো তাহলে তুমি হারাম থেকে কিভাবে বাঁচবা, ফরজ হুকুম আল্লাহর কিভাবে হুকুম পালন করবা, এইটা ওই সাপ্তাহিক তালিমের ভিতরে শিক্ষা দেওয়া হয়। আর বাজান, কুনু মা সাদিকিন, বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলছেন সাপ্তাহিক হালকা জিকির তালিমের ভিতরে সাদিকিন বান্দাদের সঙ্গে সোহবতে থাকা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, মাসিক ইস্তেমা সব গুজারিতে থাকা। আর 4 নম্বর ঔষধ হইল চরমনায় বাৎসরিক 2 মাহফিল বিনা ওজরে কামাই না দেওয়া। কারণ বাজান, চরমনের মাহফিল ব্যাটারি চার্জ। কারণ ওখানে যাওয়ার পরে আল্লাহর ফজল করমে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকার কারণে, জাকিরিনদের সঙ্গে ওঠা বসার কারণে আল্লাহর ফজল করমে তার আমলের ভিতরে আবার তারা কি আইসা যায়, ইমান মজবুতি আইসা যায়, এক কথায় ব্যাটারি চার্জ হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমুনার এই তরিকা যদি ভালো না লাগে যে কোনো এক সহি তরিকার সাথে জড়াও। কারণ বাজান, আমাদের উদ্দেশ্য হলো ইমানকে মজবুত করা, নেক আমল কইরা, দেলকে নরম কইরা, চোখে পানি নিয়া, গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন।
এখন একটু সবাই অল্প সময়ের জন্য খেয়াল সহকারে একটু মাওলার জিকির করেন। খেয়াল করান, আসন গাইতে ডাইন পাও বাম পাশের খোলের ভিতরে, অর্থাৎ হাঁটুর নিচে চ্যাপটা রক চাইপা বৈশা চক্ষু বন্ধ করে খেয়াল সহকারে জিকির করো। বাজান যখন বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মাথার ডাইন দিকে ঘুরাও। হাকিমুল উম্মাদ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এমনভাবে ঘুরাবা পিছন থেকে ডাইন গালটা যেন দেখা যায়। এরপরে ইল্লাল্লাহ কলবের 2 আঙ্গুল নিচে, দুধের 2 আঙ্গুল নিচে বাম দুধের কলব মাওলার নৌক থাকবার জায়গা, ওই কলবের ভিতরে ঘুম ঘুম ধাক্কা দাও। আর খেয়াল কর আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপর ইল্লাল্লাহ শুধু কলবের উপরে জরব দাও। আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। একদল বর্তমানে বাইরে এসে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, আসলে আর কপাল পড়ছে, আর একজনের কপাল পড়ার চেষ্টায় আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান মুস্তাস্তা মেনুকে হজম করে ইস্তেসনা জিকির সমস্ত যারা আলেম তারা বোঝে জায়েজ আছে না নাই। আসলে কপাল পড়ছে, আর একজনের কপাল পড়ার চেষ্টা আছে। আল্লাহ আল্লাহ যখন জিকির করবা নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গা খেয়াল করাবার মালিক তাকাইয়া আছে। আমি আল্লাহকে ডাকি, আমার মালিক আমার ডাকের জবাব দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 illallah,
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করিয়া দে আপনি যদি মাফ না করেন আমাদের উপায় না আমার দয়ার মালিক 3 দিন ব্যাপী মাহফিলের শেষ বৈঠক আখিরে মোনাজা আমার মালিক বড় আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম আল্লাহ কত সাদা দাড়িওয়ালা আমার বাজারদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ কত ছোট না বলে তলবে এলেমদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ কত নায়েবে রাসূলদেরকে নিয়ে হাত তুললাম কত জাকিরিন শাকিরিন আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ পর্দার অনেক আপনার খাস বান্দীদেরকে নিয়ে হাত তুললাম আমার দয়ার মালিক এর ভিতরে হাত আপনার পছন্দ ওই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহ মাহবুবকে হেদায়েতের জরিয়া বানায় আল্লাহ আপনি এই মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা বান্দিরা বাড়িঘর ফালাইয়া আল্লাহ পাগলের মতো মালিক বড় আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম মালিক রে দয়া মায়া করে তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না সবাই দিলেন এক মাকসাদগুলো পুরো করে দিয়েন আল্লাহ বিশেষ করে পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়া চাইছে তার মেয়েদের জন্য বিভিন্ন কায়দায় অন্য সবার জন্য আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বিশেষ করে নেক নিয়াতকে পুরা করে দিয়ে আল্লাহ অনেকের ছেলেদের বিবাহ হয় না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ অনেকে বিভিন্ন সমস্যার ভিতরে আছে দোয়া চাইছে আল্লাহ সবাইকে আপনার সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন সমস্যা দূর করে দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মেয়েরা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া আছে আমার দয়ার মালিক দয়াময় করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় আল্লাহ আমাদের চরমুনার মুজাহিদ আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের অনেক মুজাহিদ ভাইরা মা বোনেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায় আল্লাহ যত মোমেনা তারা কবরে শুয়ে আছে সবার কবরকে দয়াময় করে বেহেশতে বরন্দ করে কবরকে বেহেশতের বাগান বানায় দেয় আল্লাহ এই মাহফিলের জন্য আপনার অনেক বন্দারা রাত্র দিন মাসব্যাপী কষ্ট করছে আল্লাহ তাদের ছিলেন মাপের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করলো আল্লাহ তাদের এই সহযোগিতার কারণে আমরা যারা উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাইকে আপনার খাস বান্দাবান্দি হিসেবে কবুল করেন আল্লাহ স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে আল্লাহ মুজাহিদ কবির দিন কায়েম শঙ্কর সবাই খেদমতে জড়াইয়াছিল দোয়া চাইছে
আল্লাহ সবাই খেদমতকে আপনি নাজাতের ওসিলা বানায় বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আল্লাহ পর্দারা অনেক মা বোনেরা স্বেচ্ছাসেবিকা দায়িত্ব পালন করছে, অনেক আমার মা বোনেরা কষ্ট কইরা মা পেলে আসছে। আল্লাহ সবাই দিলেন এক মাকসাদ দুলা পুরা করে দিয়ে আমার দয়ার মালিক। চিটাঙের অনেক আমার ভাইরা বিভিন্ন দিক থেকে দোয়া চাইছে, অনেক কর্মজীবীরা দোয়া চাইছে, ব্যবসায়ীরা দোয়া চাইছে, সাংবাদিকরা দোয়া চাইছে, প্রশাসনের লোকেরা দোয়া চাইছে। আল্লাহ সবাই দিলেন এক মাকসাদ পুরা করে দিয়ে আল্লাহ হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দিয়ে বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দিয়ে আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। আল্লাহ আমরা অনেকেই অসুস্থ, পর্দার আড়ালে অনেক মা বোনরা অসুস্থ, অনেকের বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন অসুস্থ। আল্লাহ আপনি সবাইকে সুস্থ করে দিয়ে আল্লাহ আপনি সবাইকে সুস্থ করে দিয়ে আল্লাহ রোগ দেওয়ার মালিকও আপনি, ভালো করার মালিকও আপনি। তো আমাদের সবাইকে ভালো করে দিয়ে আল্লাহ অনেকে কেস কামারের ভিতরে জর্জরিত দোয়া চাইছে, আল্লাহ কেস থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দিয়ে আল্লাহ অনেকে কামাই রোজগারে অসুবিধায় দোয়া চাইছে, আমাদের সবাই কামাই রোজগারের ভিতরে বরকত দান করে আল্লাহ হালাল রিজিকের ভিতরে বরকত দান করে হে রব্বুল আলামিন। বিদেশে অনেকে বিভিন্ন জায়গা থেকে দোয়া চাইছে, সবাই দিলেন এক মাকসাদগুলো পুরা করে দিয়ে সর্বদিক থেকে আপনি হেফাজত করে আল্লাহ আমাদের সকলের মেয়েদের ছেলেদের সবাইকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়ে হক্কানি আলেমা হাফেজ হিসাবে কবুল করে নিয়ে আমাদের এই স্ত্রীদের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আপনি দিনদার হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ সবাবটাতে সবুর্দ করবে। আল্লাহ শয়তান এবং নফসের ধোঁকার থেকে আমাদেরকে হেফাজত রাখে। আল্লাহ জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, শত্রুদের শত্রুতা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, আল্লাহ জিনে সানে সারা রাত থেকে আমাকে আমাদের বাচ্চা কাছে স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ দয়াময় করে আপনি হেফাজতে রাখে। আল্লাহ বিশেষ করে তাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ লেবাননের আখিরান সহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন এবং তাদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ ইয়াহুদে জালেম এবং ওদের যারা সহযোগিতা করে ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ অশান্তি তৈরি করার জন্য চেষ্টা করে, আল্লাহ ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, তাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ ইসলাম দেশ মানবতাকে আপনি রক্ষা করেন। আল্লাহ বিশেষ করে বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, দিন কায়েম সংগঠন, সহযোগী সংগঠন আল্লাহ সব দিনের জন্য কবুল করে নিয়ে সর্বদিক থেকে আপনি হেফাজত করিয়ে আল্লাহ জফুল কালাম দিলের মালিক আপনি, দয়াময় করে আপনি আমাদের দিলকে আপনার মুখী করে দিয়ে আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের এবং এলাকার আমার অনেক ভাইরা, পর্দালের মা বোনেরা এই মাহফিলের জন্য অনেক আন্তরিকভাবে সহযোগিতা করছে। আল্লাহ তাদের সবাই খেদমতকে আপনি কবুল করে আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়ে আল্লাহ যখন ডাক দেবে ঈমান সহকারে ডাক দিবে। আল্লাহ তরিকার মুরব্বীরা বিশেষ করে আমার দাদা জান আব্বাজান রহমাতুল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে
তাদের রুহানি ফয়জ ও বরাকাত আপনি আমাদেরকে নসিব করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, এই মাহফিলে শেষ আখিরি মোনাজাতে আপনার বান্দারা সমস্ত কাজকর্ম করবারই ফেলাইয়া পর্দার আড়ালে অনেক মা বোনেরা পাগলের মতো মাঠে ছুটে আসছে। আল্লাহ, কে কোন নিয়াতে হাত তুলে আপনার দরবারে দোয়া করে জানি না, সবার দিলের নেক মাকসাদগুলো আপনি পুরা করে দিয়েন। আল্লাহ, ইয়া আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন তাদের কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ, দয়া মায়া করে সেইভাবে আপনার রহমতের নজরে তাকাইয়া তাদেরকে মাফ কইরা দিয়েন। আল্লাহ, আল্লাহ, আমাদের বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আল্লাহ, ইয়া আল্লাহ, সব আপনাতে সফর্দ করলাম, দয়া মায়া করে আমাদের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ সমস্ত দিনই মাদ্রাসাগুলোকে কবুল করে নিয়ে প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়ে আল্লাহ বিশেষে কোরআন শিক্ষা বোর্ডকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়ে আল্লাহ আমাদের সকলকে দিনের সঙ্গে জড়াইয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, তাগুত থেকে বাঁচার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।